কেউ একজন ঢুকেই যদি কাউকে মার্ডার করে চলে যায়, রেপ করে চলে যায়, সেটার দায়ভার কিন্তু কর্তৃপক্ষ তখন নিতে চাইবে না, বিকজ তোমার ফেভারে এসেছে। তো সেক্ষেত্রে যা ক্ষতি হওয়ার একটা স্টুডেন্টের ফ্যামিলির ক্ষতি হয়, আর যা ক্ষতি হওয়ার আমার হবে, আমি যদি সেই ভিকটিমটা হয়ে থাকি। বিষয়টা ঠিক হয়নি আমাদের ওই করার জন্য, কিন্তু এখানে বলবো যে যেই ছেলেকে এইটা করানো হয়েছে আমার মনে হয় হি রিয়েলি ডিজার্ভ দিস। আর হচ্ছে এখানে তার বিবেকের প্রশ্নটাও আসে, কারণ একজন ছেলে হয়ে আপনার মেল ইগো আপনি হচ্ছে অ্যাভয়েড করে একজন মেয়ের জিনিসগুলো আপনি পড়ছেন, তো আমার মনে হয় হি রিয়েলি ডিজার্ভস দিস। রিমিক্সিং তো স্টপ করা যাবে না, ইটস কাইন্ড ইম্পসিবল টু স্টপ ইট, বাট আমরা যদি একটু কেয়ারফুল থাকি আর হলের রুলস অ্যান্ড রেগুলেশনগুলো মেনটেন করে চলি তাহলে বেটার, বিকজ ওখানে অনেক ফিমেল স্টুডেন্টরা থাকে। রুমমেট যদি এই কাজটা করে অবশ্যই আমার কাছে খারাপ লাগবে। হ্যাঁ, সে করতে পারে, এটা আমার তার পার্সোনাল লাইফে আমার কোনো হাত নেই, কিন্তু সেটা অবশ্যই হলে না বা কোনো ইনস্টিটিউটের ভেতরে না। এইটুকু এনশিওর করা আসলে আমাদের অ্যাজ আ স্টুডেন্ট, আর নট অনলি অ্যাজ আ স্টুডেন্ট, অ্যাজ আ হিউম্যান, অ্যাজ আ সিটিজেন, অ্যাজ আ স্টুডেন্ট, অ্যাজ আ ওমেন স্পেশালি, উই শুড বি অ্যাওয়ার অফ ইট। হ্যাঁ, আমাদের স্বাধীনতা, আমাদের যার যার পার্সোনালিটির বিষয়ে আমরা অবশ্যই বাইরে সেটা মেনটেন করতেই পারি, কিন্তু সেটা হলের মধ্যে একটা এম্বারাসিং মোমেন্ট তৈরি হয়, তার সাথে একটা সেফটির বিষয় থাকে। তার উপরে এখন যে সিচুয়েশন, সেই সিচুয়েশন অনুযায়ী অ্যাজ আ ওমেন অর অ্যাজ আ গার্ল কেউই আমরা সেফ না। এক্ষেত্রে আমার সেফটি যখন আমার কাছে থাকে, তার মানে আমি যার সাথে থাকি তার সেফটিও আমার কাছেই থাকে। তো সেক্ষেত্রে আমাদের একটু রেসপন্সিবল হওয়া উচিত। ছেলেটাকে অ্যাপ্লাই না করে তার ঘরে ঢোকার জন্য, তাহলে ছেলেটা যেতে পারে না। তো সেক্ষেত্রে আমরা যদি শুধু ছেলেটার দোষ দিই এটাও দোষ হবে না, কিংবা শুধু মেয়ের দিই এটাও হবে না। দোষ ছেলে মেয়ে উভয় সবার সমান আছে। তার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের যে নিরাপত্তা, এই নিরাপত্তার দিকটা জোরদার করা উচিত, কারণ একটা মেয়েদের হলে একটা ছেলে অনায়াসে ঢুকে যেতে পারে। সেক্ষেত্রে আজ সেটা জাহাঙ্গীরনগর ভার্সিটিতে হচ্ছে, কালকে যে আমার ভার্সিটি ঢাকাতে হবে না, এটা এমন না, পরে সেটা রাজশাহীতে হবে, চট্টগ্রামে হবে, বিভিন্ন জায়গায় সেটা হবে। তো আমাদের উচিত, বিশ্ববিদ্যালয় প্রশাসনের উচিত যে তাদের নিরাপত্তার বিষয়টা জোরদার করা। প্লাস আমরা যেটা দেখতেছি যে সবাই ছেলেটাকে দোষ দিতেছে, তো দোষ শুধু ছেলের না, ছেলে মেয়ে উভয়ের দোষ আছে। তারপরে মেয়েটা বিবাহিত, সেই বিষয়টা আরও হাস্যকর যে সে বিবাহিত হওয়ার পরও কেন একটা ছেলেকে ডাকবে। তো দোষ ছেলে মেয়ে উভয়ের আছে এবং সেটা মানে সুষ্ঠু বিচার করা উচিত আর কি। নারী হিসেবে আমি সবসময় বলি, শুধু অনলি নারী না, একটা এই সাইডে যদি একজন ছেলেও থাকে, এই ভাইরাল বিষয়টা এখন একটা ট্রেন্ডিং চলতেছে, আমরা ট্রেন্ডে ঘা ভাসাচ্ছি, কিন্তু আমাদের উচিত না এই জিনিসটা। কারণ একে তো সেফটির বিষয় আছে, সবারই একটা পার্সোনাল স্পেস থাকে, সবাই পার্সোনাল, এখানে অনেকেই কিন্তু এরকম অনেক কাজ করে থাকে, সে হলে করেছে, সে অনেকে অন্য জায়গায়ও করে, এটা আসলে আমরা দেখি না, জানি না, দেখতে পাই না। তো সেক্ষেত্রে এই বিষয়গুলো যে ট্রেন্ডিং চলে, কিছু হলেই ভাইরাল, এই জিনিসগুলো আসলে শুধু যে একটা মেয়ে বা একটা ছেলের লাইফে হ্যাম্পার করে তা না, তার সাথে তার গোটা পরিবারের খুব সাফার করতে হয়, খুবই সাফার। তার নেক্সট বিষয়, সে যখন রাস্তা দিয়ে হেঁটে যাবে তাকে মানুষ জাজ করবে। অ্যান্ড আমি একটা মেয়ে হিসেবে কখনোই চাইবো না সে একটা ভুল কাজ করে ফেলছে, সেটার জন্য তাকে আমি হোল লাইফ তাকে সেই পানিশমেন্টটা দিতে পারি না, যে কারণে কিন্তু এখন সুইসাইড দেন অকারেন্স অনেক বেশি হচ্ছে।